কি বলছো তুমি? 50 কোটি? হ্যাঁ একদম। এখানে যে ডায়মন্ডটা লাগানো আছে সেটা খুবই দামি। আর এই হারটা শুধু দামি নয়, 400 বছর পুরনো। কি? এটাই তো সেই হার যেটা শাহজাহান মুমতাজকে উপহার হিসেবে দিয়েছিলেন। হে ভগবান, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি মজা করছো না তো? না ম্যাডাম, আমি একদমই মজা করছি না। আপনি ইন্টারনেটে দেখতেই পারেন, বিগত ইন্টারন্যাশনাল এক্সিবিশনে এটা নিলামি হয়েছিল। পুরো 50 কোটি টাকায় বিক্রি হয়েছিল এটা। আরে এটা তো সত্যি। আরে ফটো তো আছে, এই হারটাই তো। সত্যি আমার মেয়ে কোটি টাকার হার আমায় উপহার দিয়েছে? হ্যাঁ মীরা, বলেছিলাম না তোমাকে? কিন্তু তুমি বিনা কারণে রাধিকাকে খারাপ কথা বলছিলে, আর আজ সেই তোমাকে সবচেয়ে দামি উপহার দিয়েছে। এই কাঙাল তোমায় কি কোটিপতি বানাবে মা? এ আমাদের সবাইকে শুধু ঠকাচ্ছে। শিলা, তুই এখনো আমাকে সন্দেহ করছিস? হ্যাঁ একদম। মা দেখো এই ফটো, 50 কোটি টাকার এই মুমতাজের ডায়মন্ড নেকলেস একটা সোনার বাক্সে ছিল। আর এই রাধিকা এই নেকলেসটাকে প্লাস্টিকের থলিতে করে নিয়ে এসেছে। এর মানেটা কি? আমি এখানে শো অফ করতে আসিনি, সেই জন্য আমি এই নেকলেসটাকে একটা প্লাস্টিকের থলিতে নিয়ে এসেছিলাম। এই নেকলেসের দাম বলার জন্য তোরা আমাকে বাধ্য করেছিস, তাই আমি বললাম। বাহ 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 বাহ, ম্যাডামের দারুণ চিন্তা ভাবনা। আমাদের বোকা বানাচ্ছিস? নিজেকে কি মুমতাজ ভাবছিস নাকি? সাবধানে মা, এই কাচের নেকলেসটা তোমার আবার গলা না কেটে দেয়, বুঝলে? এক মিনিট, এরকম একে অপরকে দোষ দেওয়ার থেকে ভালো আমরা সত্যিটা খুঁজে বের করি। যদি আপনাদের আমার কথাটায় বিশ্বাস না হয়, তো আমি নিজের বড় দাদা মাধব বাবুকে এখানে ডাকছি। উনি আসলেই সব সত্যিটা সামনে চলে আসবে। সত্যি নয়, মিথ্যে, তাও আবার এই শয়তান মেয়েটার। এই মেয়েটারও শুধু নাটক করতেই জানে, আর কিছু না। আমার না এই রাধিকার ওপরে সন্দেহ হচ্ছে। এই গরিব মেয়ের কাছে 50 কোটি টাকা এলো কোথা থেকে?